রাত 12টা বেজে যাওয়ার পরে আমি আলপনা দিতে বসি। কি যে গোল্লা গোল্লা জিলিপির মতো আলপনা দিচ্ছি ভগবান জানে। আর এই একজন, আমি যতক্ষণ জেগেছিলাম ও ততক্ষণ জেগে জেগে বদমাশি করছিল। তারপরে রাত 1টা বেজে যায়। তারপর আমরা দুজন মিলে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে ভোর ভোর উঠতে হতো। ভোরে উঠে দেখি পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমি স্নান টান সেরে মাকে একটু হেল্প করছিলাম, ফলগুলো কাটাকুটি করে দিচ্ছিলাম। আর এইদিকে বৌদি ভাজাভুজিগুলো করে নিচ্ছিল, লুচি, পায়েস, 5 রকম ভাজা। তারপরে আমাদের ব্রাহ্মণ চলে আসে, এসে সিন্নিটা মাখতে শুরু করে। আর তারপরে পুজো শুরু হয়ে যায়। এটা কিসের পুজো বলো তো? এটা গুরু পূর্ণিমার পুজো। তোমাদের কার কার বাড়ির পুজোটা হয় তোমরা জানিও। আর এটা ছিল আমার বাপের বাড়িতে পুজো। এই যে ব্রাহ্মণ শুরু করে দিয়েছে পুজো। আর দেখো ঠাকুরগুলোকে ফুলে মুড়ে কতটা না সুন্দর লাগছে। পুজো শুরু হয়ে গেছে, এখন আরতি হচ্ছিল, শেষের পথে প্রায় পুজো। তারপরেই আমি প্রসাদগুলো রেডি করি বাড়ি বাড়ি দেওয়ার জন্যে। আর দেখতে দেখতে আমাদের পুজো শেষ হয়ে যায়, আর আমরা জমিয়ে প্রসাদ খেয়েছিলাম সেই দিন।